আটা এবং ময়দা দিয়ে তো আমরা সাধারণত লুচি তৈরি করেই থাকি, তবে আজ আমি লুচি করব চিড়া দিয়ে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। চিড়ার এত সুন্দর ফুলকো লুচি যে তৈরি হবে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে যেহেতু চিড়া দিয়ে লুচি ভাজবো, তো প্রথমেই আমি একটা বাটি মাপ করে 1 বাটি চিড়া নিয়ে নিয়েছি। আর মাপ করাটা অবশ্যই জরুরি, কারণ পরে গিয়ে সব কিছু ঠিকঠাক করে পরিমাপ করতে সুবিধা হবে। তো এখানে 1 বাটি আমি নিয়ে নিয়েছি চিড়া, আর জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না চিড়া থেকে সম্পূর্ণ ভালো জল বেরিয়েছে। পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেব। তো একবার জল আমি ঝরিয়ে ফেলে দিয়েছি, আরও বেশ কয়েকবার আমি এইভাবে একটু ধুয়ে নেব, যাতে কোনো রকম কিছু নোংরা না থাকে। তো ধোয়া হয়ে গেছে, এবার আমি এইভাবে এটাকে রেস্টে ছেড়ে দেব 5 মিনিটের জন্য, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে চিড়া একেবারে ভিজে সফট হয়ে গেছে। এবার চিড়া একটু মিক্সারে গ্রাইন্ড করে নিতে হবে, তাই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাটি, আর সেটাতে সম্পূর্ণ চিড়াটা দিয়ে এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তবে এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না, যেহেতু চিড়াতে আগে থেকেই জল ছিল। তো দেখো, খুব সুন্দর একটা শুকনো পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বোলে এটা ট্রান্সফার করে নিচ্ছি। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো, সম্পূর্ণ এখানে চিড়ার পেস্টটা আমি নিয়ে নিয়েছি। এবার যে বাটিতে মাপ করে আমি চিড়া দিয়েছিলাম 1 বাটি, সেই বাটির অর্ধেক বাটি আমি দিয়ে দিচ্ছি ময়দা। তারপরে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য চিলি ফ্লেক্স। তারপরে কিছুটা জোয়ান নিয়ে হাতের তলায় এইভাবে ঘষে নিয়ে তারপরে জোয়ানটা এখানে আমি দিয়ে দিচ্ছি। জোয়ান দিলে লুচির টেস্ট তো ভালো লাগবেই, বরঞ্চ লুচি খেলে যাদের গ্যাস অম্বল হয় তাদের কিন্তু আর হবে না। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। সবশেষে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। এবার খুব ভালোভাবে সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে একটা ডো তৈরি করে নেব। এবার ডো তৈরি করতে গিয়ে যদি মনে হয় বেশি নরম হয়ে যাচ্ছে, তাহলে তোমরা একটু ময়দা দিতে পারো, বা বেশি শুকনো হয়ে যাচ্ছে তাহলে তোমরা অল্প জল অ্যাড করতে পারো। তবে আমার এখানে জল বা ময়দা কিছুই প্রয়োজনে পড়েনি, ঠিকঠাক পরিমাপ করার জন্য একেবারে ডোটা ঠিকভাবে রেডি হয়েছে। যদি চিড়া আর ময়দার মেজারমেন্টটা ঠিকঠাক করো, তাহলে আর কোনোভাবেই কিছু দিতে হবে না। ডোটা রেডি হয়ে গেছে, তবে ডোটা একটু মসৃণ করার জন্য হাতে সামান্য সাদা তেল নিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে ডোটাকে একটু মসৃণ করে নিচ্ছি। এবার আমি এই ডোয়ের মধ্যে কিছুটা দিয়ে দেব কারি পাতা। তবে যে কারি পাতা আমি দিচ্ছি তাই কারি পাতায় দিতে হবে সেটা নয়, তোমরা এখানে ধনে পাতাও দিতে পারো। ধনে পাতা বা কারি পাতা যা দিবে সেটাই কিন্তু টেস্টি হবে। তো আমার হাতের কাছে ধনে পাতা ছিল না, তাই আমি আমার গাছ থেকে কারি পাতা ভেঙে এখানে দিয়ে দিলাম। তারপরে আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লুচির সমান। সবগুলো লেচি কাটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমি যত বড় লুচিটা তৈরি করব সেই মাপ করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার কিচেন শ্যালাপে সামান্য ময়দা দিয়ে তারপরে একটা একটা করে বেলে নিতে হবে। এইভাবে ময়দা লাগিয়ে লুচিগুলো বেলা হয়ে গেল। এখানে সবগুলো লুচি একটা একটা করে আমি বেলে এক জায়গাতে জমা করে রেখে দিয়েছি। আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার লুচিগুলো আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর দেখো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, প্রত্যেকটা লুচি এইভাবে ফুলকো হয়ে যাবে। তো তোমরা এইভাবে চিড়ার লুচি তৈরি করে খেতে পারো, দুর্দান্ত টেস্টের হয়। এর সঙ্গে শুধু একটু আলুর দম করলেই যথেষ্ট। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো।